আমি মোহাম্মদ আমির খান, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, বিষ্ণুপুর ইউনিয়ন, কালাছড়া গ্রাম। আমি মাদক, ডাকাতি, চুরি এসবের প্রতিবাদ করি বিদায় হঠাৎ একদিন রাস্তায় কামরুজ্জামান, মান্টু, তারপর হানিফ মেম্বার, তারপরে আমজাদ, তারা আমারে রাস্তায় ফেলাইয়া মারপিট করে। মারপিট করার পরে আমারে মানুষে উদ্ধার করিয়া বিজয়নগর হসপিটাল ভর্তি করে। হসপিটাল ভর্তি করার পরে আমি এই হসপিটালের পুলিশের কাগজ নিয়ে আমি বিজয়নগর একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে বাড়িতে আসার পরে ক্ষুব্ধ হইয়া তারা আবার 20 থেকে 25 জন লোক আমার হামলা করে। হামলা করার মধ্যে প্রধান ছিল হানিফ মেম্বার, তৌহিদ, রাসেল, আমজাদ, শাহিন, তারপরে বাবুল, আরও অনেকেই। হামলা করার পরে আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে হানিফ মেম্বার অর্ডার দিছে শালার ফুতে মাইরা ফেল। মাইরা ফেলার পরে আমার দেখেন বুকের মধ্যে গা দিছে, এখনও দিছে 2টা, এখনও একটা পায়ে একটা। তারপরে আমারে জনগণে উদ্ধার করিয়া আমাকে ব্রাউনবেরি হসপিটাল নিয়ে যায়। ব্রাউনবেরি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে আমার যে গুরুতর অবস্থায় আমার ব্রাউনবেরি সরকারি মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ঢাকা মেডিকেল এই জায়গায় আমার চিকিৎসা হবে না, তারপরে আমাকে ঢাকা মেডিকেল কলেজ রেফার করে। ওই জায়গাতে আমি চিকিৎসা দিন ছিলাম। ওই জায়গাতে আমার অপারেশন হয় এবং আমি 12 দিন ওই হসপিটালে ভর্তি ছিলাম। ভর্তি হওয়ার পরে এই জায়গাতে দেখেন আমার বললমের গা 2টা, এন একটা ফেটে একটা, সবটি 5 ইঞ্চি 2.5 সেন্টিমিটার করে ডাবছে। এই দেখেন পায়ে একটা, তারপরে এই পায়ে একটা। এবং তারা বিভিন্নভাবে হুমকি টিমকি দিছে, মাদকরা চান্দা করছে আমার মারে ফেলাবো, তারা কোটি কোটি টাকা দিলেও কিচ্ছু হবে না। তারপরে আমি চিকিৎসা আইসা বিজয়নগর আমি একটি মামলা করি। মামলা এফআইআর হয়। এফআইআর হওয়ার পরে হানিফ মেম্বার জল বললে তারা জামিন হইতে যায়। জামিন হইয়া আইসা সাইরা আবার পুনরায় আমার বাড়িতে হামলা কইরা ভাঙচুর কইরা অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে। ক্ষয়ক্ষতি করার পরে আমি 999 ফোন দিই, পুলিশ আসে। তারপর আমি বিজয়নগর ওসি স্যারকে ফোন দিই, ওই জায়গাতে পুলিশ আইসা সবাই দেখা এগুলা ইনভেস্টিগেশন করে গেছে, দেখা গেছে। এখন আমার জানের নিরাপত্তা নাই, আমি পলাতক। এখন আমি আমার প্রধানমন্ত্রীর কাছে এবং আমার এমপি সাহেবের কাছে এবং প্রশাসনের কাছে আমার জানের নিরাপত্তা চাই। যে কোনো মুহূর্তে তারা আমার মারিয়া ফেলাবে, আমাকে আপনারা সবাই সাহায্য করেন। আজ মঙ্গলবার সকল আসামিগণ যারা মাদক ব্যবসায়ী এবং যারা আমাকে হত্যা করতেছিল সকল আসামিগণ তারা জামিন হইতে গেছে। জামিন হওয়ার আসার পরে আমার পুনরায় আবার বাড়িতে তারা হামলা করে। হামলা করে আমার ফানে মারিয়ে ফেলার চেষ্টা করে, বাড়িতে ভাঙচুর করে। এবং আমি ফালাইয়ে আসছি। আমার বউ বাচ্চা, মা, ভাই বোন কোথায় আছে আমি জানি না। আমার জানের নিরাপত্তা নাই। এখন আমি লুকাইয়ে আছি। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা যে কোনো জায়গায় ফেললে তারা আমাকে হত্যা করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়নগর উপজেলা, বিষ্ণুপুর ইউনিয়ন, কালাছড়া গ্রাম। আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হইয়া আমাদের ওয়ার্ড মেম্বার হানিফ মেম্বার নেতৃত্বে তার ভাই সহ এবং বিষ্ণুপুর ইউনিয়নের সকল মাদক ব্যবসায়ী সহ আমার বাড়িতে অতর্কিত হামলা করে। হামলা করার পরে আমাকে ধরে তারা বল্লম দিয়ে 5-6টা বুকের মধ্যে আঘাত করে, ফেটে আঘাত করে, আমার মাকে আঘাত করে। আমার বাড়িতে আমার আরেক ভাই ছিল নাজির হোসেন মিন্টু, তারও চাইনিজ কুড়াল দিয়ে দেশি অস্ত্র দিয়ে তারা আঘাত করে। তখন তাৎক্ষণিকভাবে আমাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যু ঘোষণা করার পরে আমাকে আমার পরিজনরা ব্রাউনবেরি সদরে নিয়ে যায়। সদরে নিয়ে যাওয়ার পরে আংশিক আমার জ্ঞান ফেরার পরে তারপরে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজে আমাকে ট্রান্সফার করে। ওই জায়গাতে আমার 4 ঘন্টা অপারেশনের পরে আমার জ্ঞান ফেরার পর ওই জায়গাতে আমি 12 দিন ছিলাম ঢাকা মেডিকেল কলেজ। ওই জায়গা থেকে আইসা আমি একটু সুস্থ হইয়া বাড়িতে আসি। আসার পরে আমি একটি বিজয়নগর মামলা করি। মামলা এফআইআর হয়। এফআইআর হওয়ার পরে আসামিরা আজকে জামিনে হইতে গেছে। জামিন হইয়া আইসা পুনরায় জামিন হইয়া আইসা আবার আমার বাড়িতে ভাঙচুর করতেছে এবং আমার জানের কোনো নিরাপত্তা নাই। তারা ঘোষণা দিছে যত লক্ষ টাকা লাগে তারা আমাকে মাইরে ফেলবে এবং আমার জানের নিরাপত্তা নাই। আমি বাড়িতেও যাইতে পারতেছি না, আমি এখন পলাতক। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার জানের নিরাপত্তা চাই, আমার এমপি সাহেবের কাছে জানের নিরাপত্তা চাই, আমার ওসি সাহেবের কাছে জানের নিরাপত্তা চাই। যে কোনো মুহূর্তে তারা আমার যে হানিফ মেম্বারের জনবল
তার যে ভাই বেড়াদার গোষ্ঠী বেড়াদার যারা মাদকের ব্যবসায়ী আছে তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে আমার হত্যা করবে। আমি আমারে আপনারা আমার জানটা আপনারা বাঁচান। আমি একজন জুলাই যোদ্ধা। আমারে যারা যারা হামলা করছে তাদের মধ্যে প্রধান হচ্ছে হানিফ মেম্বার, কামরুজ্জামান মান্টু, আমজাদ হোসেন, তৌহিদ, রাসেল, শাহিন, এবারে ফিরোজ, এবারে আমির খান, তারপরে আপনার আমার মার শরীর আঘাত করে এবং আমাদের ঘর বাড়ি যেগুলো আছে লুট করে নিয়ে যায়, মারার হুমকি দেয়। তারা গোষ্ঠীর লোক বৈশা চাঁদা করছে আমার মাইরে ফেলাই দিব। তারপরে তারা জামিনে মামলা এফআইআর পরে জামিন হতে গেছে, জামিন হওয়ার পরে আইসা আবার পুনরায় বাড়ি আমার ভাঙচুর করছে। আমার নিরাপত্তা নাই। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই এবং প্রশাসনের কাছে আমি সাহায্য চাই। আমার জানের নিরাপত্তা নেই। ভাঙচুর করছে কি কি? দুইটা হুন্ডার ভাঙছে, ঘর-দুয়ার ভাঙছে, বাড়িঘর ভাঙছে, 4-5টা মোবাইল নিছে, মোটর সটর ইটা ভাঙছে, মোটর টান নিছে গা, লুটপাট করছে, কিনা চাল চুল দিনে ভাঙছে, দোকানটা লুটপাট করছে। আপনার নাম কি? আমার নাম আকবর হোসেন। উনি আপনার কি হয়? উনি আমার ভাইবো। আপনার ভাইয়ের বউ? জি। ওনার বাড়ি তো এটা কইছে। আমার বাড়িতে দরজা আমার জানালা বাড়িও আছে। মারছে। আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ আমির খান। আমি রেন্ডি মারছে মাসে আর ইলার আমরা পাঠাইছি, ইলার সাক্ষী। ইলা কি লাগে আপনার সম্পর্কে? ইলা আমরা প্রতিবেশী চাচা লাগে। আচ্ছা। ইলার নাম কি তা? ইলার নাম রাসু মিয়া। আচ্ছা ঠিক আছে। উঠে শুকো মারা দেখুন আরে ইয়া হ এটা করে দর একটা বানছে পুকুর করে দর একটা বানছে জাহাঙ্গীর ভাই? হ্যাঁ হ্যাঁ সবগুলো অ্যাড করতে হবে তো। ওকে। আর আছে? হোয়াটসঅ্যাপে দাও দিলে। কোনে রসি মজি কো বেকো বিলে লয়ে তারা সাংবাদিক হেরা টেন কই ভাই বলে হেরা আমরা হেরা আইছি দিকা কোন দিছে এটা কি বিলে বেকো লয়ে বাস। আগে গেল। স্টপ করো। হ্যাঁ